কয়টা আমরা খিচুড়ি খাইতে এত পছন্দ করি যে বাইরে প্রচন্ড বৃষ্টি থাকা সত্ত্বেও ঈশাদিদের বাড়ি চলে গেছি খিচুড়ি খাইতে। যাওয়ার সময় শান্ত নিয়ে গেছে কয়টা জাম, সেই জাম এমন চটকাইছে যে খাইয়ে মানসুদার অবস্থা কান এই লেভেলের হয়ে গেছে। সত্যি খুব মজা পেলাম, দারুণ। চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সকাল দিয়ে আজকে এত বৃষ্টি হয়েছে যে সারাদিন কিন্তু বাড়ি সবকটা ভেটকায় বসেছিলাম। তারপরে রিঙ্কি ফোন করে বললো আসো আজকে খিচুড়ি পিকনিক হবে। নগর যেয়ে জানতে পারলাম মাঞ্চুদা এসেছে। তারপরে রিঙ্কিকে ডাকছে যে আর একটু দেখা করি। রিঙ্কি কিন্তু আমাদেরও সাথে করে নিয়ে গিয়েছিল মাঞ্চুদার সাথে দেখা করতে। তারপরে ওইখান থেকে দেখা করে মাঞ্চুদাকে সাথে নিয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ঈশাদির বাড়ি আসার উদ্দেশ্যে, কারণ ওইখানেই হবে আমাদের খিচুড়ি পিকনিক। সে পিউদিকে দেখে আমি তো ভাবছি এর কপালে টপালে হলুদ লেগে গেছে, নির্ঘাত রান্না টান্না হয়ে গেছে, তাহলে খেতে বসে যাই। পরে ঈশাদি বললো না না রান্না করা হয়নি, ও ওষুধ লাগিয়েছে ওইখানে, ওর কেটে গিয়েছিল তাই। তারপরে কিন্তু শান্ত বাড়ি থেকে যে জামটা নিয়ে এসেছিল সেইটা এখন হবে মাখা। এই জন্য কিন্তু শিল্পীদি জামগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিল। ওর আগেই কিন্তু আমি বলেছি বেশি কিন্তু ঝাল দেওয়া চলবে না। আর এইদিকে শান্ত মাখানোর সময় শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মোট 17-18টা ঝাল দিয়েছে। ঝালগুলো দেওয়ার পরে জাম মাখা খাইয়ে সব কয়টার এক একজনের কি অবস্থা হয়েছে তার কি বলবো। তারপরে আমরা জাম খাইয়ে কিন্তু এখানে ট্রু ডিয়ার খেলতে বসে গেছি। আর হাত দিয়ে গিয়ে মানে এরকম হলো যে জল ফুরিয়ে গেছে, এরকম কোনো সিচুয়েশন তোর সাথে হয়েছে? ওগুলো কি লেভেলের ছিল তোমরা তো এত সময় বুঝতেই পেরেছো। ডিয়ার তো নিই আমি তো টুরু না প্রত্যেকবার হবে না, যা তুই তো ভালো নাচ করতে পারিস যা। তোরা হাতের বাড়া ঘুরিয়ে ঘুরিয়ে আমার কাছে নাই খুব। আর এদের প্রশ্ন শুনে ঈশাদি তো বলছে আমি ভাই খেলবো না, তোরা সব খেল আমি দেখি। তার মধ্যে কিন্তু রিঙ্কি এনে দিয়েছে কয়টা লিচু, আর সেই লিচু দিয়াতে জম্ম কাড়াকাড়ি সব কটা শুরু করে দিয়েছে। মানসুদার সাথে যে আজকে আমাদের প্রথম আলাপ সেটা কে দেখে বলবে, ওরা তো অবাক হয়ে গেছে আমাদের কাণ্ড কারখানা দেখে। সাথে সময় কাটিয়ে আমাদের কিন্তু মনেই হয়নি এটা আমাদের প্রথম আলাপ। ওরা কিন্তু ভীষণ ভালো ছিল। তারপর কিন্তু সব কটা গোল হয়ে বসে পড়ছি, মানসুদা গান করছে আর আমরা কুত্তা করে এই লাইনটা আমাদের জন্য ভাঙা মন যাদের আছে তো নেই আমাদের গান নেই। সাতার আমি ছাপসা লাগে ওপার এ কেমন ধাঁধা দিলে তোমার করুণায় আবার জানি না সাতার আমি ছাপসা লাগে ওপার এ কেমন ধাঁধা দিলে তোমার করুণায় আবার জানি না সাতার। মানসুদাবাদে আমাদের সব কয়টার যে গলা, তাতে দিনের বেলা হইলে এলাকার কুত্তাগুলো হয়তো সবই চলে আসতো। আমাদের সে গানের গলা যেমনই হোক না কেন আজকে কোনো প্ল্যান ছাড়াই কিন্তু সন্ধ্যাটা দারুণ কেটেছিল। এর কিন্তু আমরা সব কয়টা চলে এসেছিলাম খিচুড়ি খেতে, আর খিচুড়িটা সত্যি খুব সুন্দর হয়েছিল। মনে হচ্ছিল পিউদিকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসি, এত সুন্দর খিচুড়ি রান্না করেছে। তো সবাই খিচুড়ি খাইতে ব্যস্ত, আর এইদিকে দেখো শিল্পীদি কিন্তু বাদাম মেশাতে ব্যস্ত, ওর নাকি বাদাম ভীষণ ভালো। সত্যি খুব মজা পেলাম, দারুণ। এই সাইকেলটা থাকা উচিত তোমাদের। মারবি কথা বলবি মানে মারবি, মেয়েদের সাথে কেন কথা বলবি? ছেলেরা মেয়েদের সাথে কেন কথা বলবি? ছেলেদের সাথে কথা বলবি, মারবি ওকে। না কথা বলিস, ওর গার্লফ্রেন্ড আছে, ও কেন প্রেম করবে? এইগুলো ঠিক তোর গার্লফ্রেন্ড পাবে, ও পরে কষ্ট হবে, কান জায়গা গিয়া না না করে কান আমার এই বলবেই চাপা দিয়ে আমার এই ছিল ছেলেদেরও হয় কি বলতো, ভালো জিনিস ছেলেদের সহ্য হয়। তারপর কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে বৃষ্টি থামার কোনো নামই নেই। তারপর কিন্তু মানসুদা বলছে অনেকটা দূরে যেতে হবে, তাই আমাদের এখন বেরিয়ে পড়তে হবে। বৃষ্টি হচ্ছে আর কি করা যাবে, ওই বৃষ্টির ভিতরেই কিন্তু ভিজতে ভিজতে ওরা সবাই বেরিয়ে গেল। বৃষ্টি তো কম হতেই আমরাও কিন্তু বেরিয়ে পড়েছিলাম। রিঙ্কিদের ওদের বাড়িতে দিয়ে আমরাও কিন্তু আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিলাম। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।